আজকে তোমাদের 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু এটা শুরু করছি। লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি দেওয়া আছে, দেখো এখানে শঙ্কুর ভূমিটা এটা উল্টো দিকে আছে। শঙ্কুটা যদি ঘোরানো থাকে তাহলে এটা হচ্ছে ভূমি হবে, তখন ভূমিটা একটা বৃত্তাকার হবে এবং এইটা ব্যাসার্ধ এবং এটা উচ্চতা। যেমন এই যে ছবিটা দিয়েছে দেখো, শঙ্কুর বিভিন্ন ছবি, তার মধ্যে লম্ব বৃত্তাকার শঙ্কু হচ্ছে যার উচ্চতাটা ভূমির ওপর লম্ব। এইটা যেমন লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হয়, উচ্চতাকে এইচ দিয়ে, এবং তির্যক উচ্চতা হচ্ছে এল। তির্যক উচ্চতা মানে হচ্ছে এই দিকটা, এই প্রান্তটা। তাহলে ভূমি যেহেতু একটা বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এবং ভূমির পরিধি হবে 2πr। আর শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, অর্থাৎ পাই মানে 22/7 ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। তারপর আছে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্রতল মানে হচ্ছে ভূমির প্লাস বক্রতল। এটা ছিল বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই দুটো যোগ করলে আসছে পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে সেই জন্য লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা। তোমরা এই উদাহরণগুলো দেখবে। শঙ্কুর তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা, এরা তিনটে জায়গায় সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এটা এল, এটা এইচ, এটা আর হলে এল স্কোয়ার ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই সম্পর্ক থেকে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলে, ধরো উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এল বের করতে পারবো, বা তির্যক উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এইচ বার করতে পারবো। তো সেই যেখান থেকে একটা সূত্র দিচ্ছে, শঙ্কুর উচ্চতা মানে তির্যক উচ্চতা ব্যাসার্ধ দেওয়া থাকলে এই সূত্র ধরে বের করতে শিখিয়েছে। তো তোমরা ওই পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখবে, তির্যক উচ্চতার বর্গ মানে এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তারপর আছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেখানে আর কি এইচ কি সেটা তো আগেই বলেছি। এটা ঘন একক হবে, ঘন মিটার, ঘন সেন্টিমিটার, এইভাবে হবে যেহেতু আয়তন বের করছো। এখানে একটা অঙ্ক বুঝিয়ে দিই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে এল এর মান দেওয়া আছে 7, তির্যক উচ্চতা 7, আচ্ছা ভূমির ব্যাসার্ধ ধরে নিল 8 সেন্টিমিটার। এখন সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? পাই আর ইন্টু আর প্লাস এল। সেখানে এল এর মানটা 7 বসিয়েছে, তাহলে শর্তানুসারে এটাই হচ্ছে 147.84 দিয়ে 22-এর 7টাকে এদিকে নিয়ে গিয়ে 7-এর 22 করে, তারপরে দেখো একটা আর স্কোয়ার, আর দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ এলো, সেটাকে মিডিল টার্ম করে দুটো ফ্যাক্টর পাচ্ছে। তাহলে আর এর মান আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে 21/5 আর একটা হচ্ছে -65/5। মাইনাসটা তো হতেই পারে না, ঋণাত্মক বলে ওটা অগ্রাহ্য করা হলো। তাহলে আর এর মান হয়ে গেল 4.2, অর্থাৎ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 4.2। আচ্ছা, এখন তোমাদের কোষে দেখি থেকে 3-এর অঙ্কটা করাচ্ছি। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, যেখানে সমকোণী ত্রিভুজ যার ভূমিটা নিয়েছি 20 আর উচ্চতাটা নিয়েছি 15। এবার 15 সেন্টিমিটার বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার ঘোরানো হচ্ছে।
তাহলে এটা কীরকম ঘুরবে দেখো, এইটাকে রেখে যদি আমি ত্রিভুজটা এইভাবে ঘোরাই তাহলে এই দিকে আবার একটা এরকম বাহু তৈরি হবে, আর ভূমিটা ঘুরলে এরকম একটা বৃত্তাকার তৈরি হবে। তাহলে দেখো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হচ্ছে। এবার বলেছে যে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, ঘনবস্তুটাই তো লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হলো, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলো বের করতে হবে। তো এখানে উচ্চতাটা 15 বুঝতেই পাচ্ছি, আর ভূমির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্র ধরে এল এর মানটা বের করে রেখেছি। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল, যে মানগুলো বসিয়ে দিয়েছি যে এত বর্গ সেন্টিমিটার আসছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, সেখানেও আর এর মান এল এর মান এগুলো বসালে এইটা আসছে। আর আয়তন ছিল, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওই ফর্মুলায় তোমরা মানগুলো বসাবে। এইচটা হচ্ছে 15, তাহলে আয়তনটাও পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফলের হিসেব করে লিখি। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর তাঁবু তৈরি করতে যে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে সেটা বুঝতেই পারছো যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তল হবে না, কারণ তাঁবু তৈরি করলে শুধু পার্শ্বতলটাই তৈরি করতে হয়, নিচের দিকটা ফাঁকাই থাকে। তাহলে 77 বর্গমিটার যেটা দিয়েছে সেটা বোঝা যাচ্ছে যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল, সেজন্য পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু হচ্ছে 77। এবার এখানে তির্যক উচ্চতা এলটা দেওয়া আছে 7 মিটার, সেটা মান বসালে আর এর মান আসছে 7/2 মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ বেরিয়ে গেল। এইবার বলেছে যে কি নির্ণয় করতে দিয়েছে, তাঁবুটির ভূমির তলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সেখানে আর এর মান 7/2 বসিয়ে এত বর্গমিটার আসছে ভূমির ক্ষেত্রফল। নেক্সট 8এরটা দেখো, নীরের শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10, তাহলে ব্যাসার্ধ হবে 10/2 মানে 5 সেন্টিমিটার। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত আর কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে? তাহলে প্রথমে এখানে ব্যাসার্ধটা লিখলাম 5 সেন্টিমিটার। এবার প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসাবে যদি 429 টাকা খরচ হয় পালিশ করতে, এবার পালিশ করতে হচ্ছে মানে বক্রতল ক্ষেত্রফলটাকেই পালিশ করার জন্য বলেও দিয়েছে, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করেছে। তাহলে মোট খরচকে প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দিয়ে ভাগ করলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, অর্থাৎ পাই আর এল ইকুয়াল টুই হচ্ছে এটা, যে সেখানে আর এর মান বসিয়ে দিয়ে এল ইকুয়াল টু বের করেছি। এই 22-এর 7টা ওদিকে গিয়ে 7-এর 22 হলো, আর 5টা এখানে ডিভাইড হয়ে যাবে, দিয়ে এল এর মানটা আসছে 13 সেন্টিমিটার। অর্থাৎ এখানে বেরিয়ে গেল খেলনাটির তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার, কিন্তু খেলনাটির উচ্চতা চেয়েছে। তাহলে আবার সেই এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওই সূত্র থেকে এল এর মান আর আর এর মান বসিয়ে দিলে এইচ এর মানটা বেরিয়ে যাচ্ছে 12 মিটার। খেলনাটির উচ্চতা 12 মিটার। এবার খেলনাটির আয়তন বের করছি, কারণ বলেছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে বলেছে, এটা সেন্টিমিটার হবে। বারো সেন্টিমিটার, আচ্ছা এটাও সেন্টিমিটার হবে, এত ঘন সেন্টিমিটার। তাহলে খেলনাটির আয়তন বার করলে যেটা এলো, আয়তনের সূত্র হচ্ছে পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানে আর এর মান এইচ এর মান বসিয়ে দিয়ে আসছে এত ঘন সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে খেলনাটি তৈরি করতে এত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। তারপরে 10 নম্বর অঙ্কটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে।
এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রত্যেকের জন্য ভূমিতে যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য লাগবে 44 বর্গমিটার জায়গা। এবার লোকেরা ভূমিতে বসেছে মানে কি, ভূমির যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সেই জায়গাটা দখল করে আছে, সেই জন্য পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে 44 দিয়ে সেখানে পায়ের মান বসিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম 14। এটা আর স্কোয়ার হিসাবেই রেখে দিলাম, আর এর মান বর্গমূল রুট 14 আসছে বলে আর কিছু ক্যালকুলেশন করিনি। আবার বলেছে প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের জন্য বাতাসের প্রয়োজন হবে কত, 20 × 11 মানে 220 ঘনমিটার। এখন এই যে বাতাসটা মানে কি আয়তনের বোঝাচ্ছে এটা, তো এখানে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের যে সূত্র 1/3 পাই আর স্কোয়ার, সেটাই তার মানে 220। তার মধ্যে পায়ের মান আর স্কোয়ার ইকুয়াল টু 14, সেই মানটা বসিয়ে দিলাম, দিয়ে ওখান থেকে এইচের মানটা বেরিয়ে যাচ্ছে 15, অর্থাৎ তাঁবুর উচ্চতা 15 মিটার, এটা বেরিয়ে গেল। এবার আছে কিছু এমসিকিউ অঙ্ক আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে এলটা, এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য 16, তার মানে ব্যাসার্ধ আর হচ্ছে 8। তাহলে 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পাইটা পাই হিসাবেই থাকবে কারণ উত্তরে পাই দিয়ে দিয়েছে, আর হচ্ছে 8 আর এলটা 15, তার মানে 120 পাই বর্গ সেন্টিমিটার। 120 পাই বর্গ সেন্টিমিটার আছে সিটা, তাহলে একে সি এরটা অ্যান্সার হচ্ছে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 ও তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাহলে উচ্চতার অনুপাত কত? তাহলে এখানে আমরা ধরে নেব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো এগুলো এমসিকিউ অঙ্ক বলে আমি কিন্তু ডিটেলস লিখবো না, শুধু রাফ ক্যালকুলেশনটা দেখাবো। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাহলে একটার ব্যাসার্ধ 4r একক হলে একটার 5r একক। এবার উচ্চতার অনুপাত, উচ্চতা একটা ধরে নিচ্ছি h1, একটার h2, তাহলে এর আয়তন হবে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মানে এখানে 4r, এইচ মানে h1, এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, মানে এখানে 5rটাই হচ্ছে ব্যাসার্ধ, ইন্টু এইচ মানে h2। এবার আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো 1:4, অর্থাৎ এইটা বাই এটা করলে 1:4 আসবে। তাহলে 1/3 পাই, আচ্ছা 4r স্কোয়ারের আর এর হোল স্কোয়ার মানে 16r স্কোয়ার h1 বাই 1/3 পাই, 1/3 পাই, আচ্ছা এখানটা একটা আর স্কোয়ার হবে 5r এর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 25r স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু 1/4। দেখো 1/3 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে 16h1 বাই 25h2, এটা h2 হবে ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে h1 বাই h2 কত আসছে, এই 16 25টা এদিকে নিয়ে চলে যাচ্ছি, 25 16, তাহলে আসছে 25 বাই 4 64, 25 বাই 64, তার মানে উচ্চতার অনুপাত হয়ে যাচ্ছে 25:64, অর্থাৎ ডিটা অ্যান্সার হচ্ছে। তো এইভাবে এমসিকিউ অঙ্কগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করলে পেরে যাবে। আর সংক্ষিপ্ত উত্তরধর্মীতে যেমন একটা অঙ্ক দেখো, এটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন এত, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে উচ্চতায় এইচটা এখানে হচ্ছে 12 সেন্টিমিটার, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু দেওয়া আছে 100 পাই, আর স্কোয়ার ইন্টু এইচ এর মানটা বসালাম 12 সমান 100 পাই, তাহলে পাই পাই কেটে দিলাম, 3 4 12, 4 দিয়ে 100 টাকা কাটলে 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু আসছে 5 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার।
তারপর 3 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে h/v এর মান কত? তো ভিটা যেহেতু আয়তন, v = 1/3 পাই r²h। তারপর হচ্ছে এ হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই r², আর ক্যাপিটাল এইচটা হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা h দিয়ে লিখি। এবার মান বার করতে দিয়েছে ah/v এর। এবার মানগুলো বসিয়ে দাও, পাই r² ইন্টু h মানে ক্যাপিটাল এইচটা হচ্ছে স্মল এইচটা, আর v এর জায়গায় 1/3 পাই r²h। তাহলে পাই কেটে গেল, r² কেটে গেল, h কেটে গেল, তাহলে 1/1/3 মানে 3 এর 1 হয়ে গেল, অর্থাৎ মান হয়ে গেল 3/1।